তো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে আপনাদের কথা বলবো, আপনারা যারা ড্রয়িং করতে পছন্দ করেন, ল্যাপটপ বা কম্পিউটারে ড্রয়িং করেন, অথবা যারা বর্তমানে কিন্তু গ্রাফিক ডিজাইনের কিন্তু অনেক চাহিদা বর্তমানে, তো অনেকে যারা গ্রাফিক ডিজাইন করেন এবং যারা আপনারা স্টুডেন্ট পড়ান, যারা অনলাইনে ক্লাস নেন, যাদের অনেক অনলাইন যারা শিক্ষক আছেন, যারা অনলাইনে অনেক স্টুডেন্ট আছেন পড়ান, তো তাদের জন্য একটা আজকে গুরুত্বপূর্ণ প্রোডাক্ট আপনাদের সামনে রিভিউ করব। তো অবশ্যই আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো যাদের আপনারা যারা গ্রাফিক্স ডিজাইন বা ড্রয়িং করেন তাদের এবং অনলাইন ক্লাস করেন, তাদের আপনাদের কাজগুলো আপনাদের খুব সহজে আপনি এই যে আজকের যে গ্যাজেটটি আপনাদের সামনে রিভিউ করব, এই গ্যাজেটটি দ্বারা আপনারা খুব সহজেই আপনাদের কাজগুলোকে আরও আপনারা সহজতর করতে পারবেন। তো সেই জন্য আজকে আপনাদের সামনে এই প্রোডাক্টটি রিভিউ করব। তো প্রোডাক্টটি হলো আপনাদের দেখুন যে এখানে একটা গ্রাফিক্স ট্যাব আপনাদের সামনে নিয়ে এসেছি। তো গ্রাফিক্স ট্যাবটির আপনাদের মডেল হলো হুয়াইনের A640P। তো আপনাদের এই হলো বক্সটি। তো প্রথমে এটাকে আমরা আনবক্সিং করব। তো আনবক্সিং করার পরে এর ভিতরে আমরা কি কি পাবো, তারপরে দেন এটার আমরা যে এটার যে আমরা কিভাবে আমরা ল্যাপটপের সাথে কানেক্ট করব, মোবাইলের সাথে কানেক্ট করব, সেটি আমরা দেখব। এরপরে এটা দ্বারা আপনারা কিভাবে কাজ করতে পারেন, আপনারা কিভাবে আপনারা ড্রয়িংয়ের কাজ করবেন এবং কিভাবে আপনারা অনলাইন ক্লাস বা গ্রাফিক্স ডিজাইনের কাজ করবেন, সেগুলো আপনাদের দেখাবো। তো অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর আপনারা যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা একটা লাইক করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। তো চলুন আপনাদের এটাকে প্রথমে আনবক্সিং করি। তো এখন আমাদের যে ওয়াইন যে 640 এটা আমরা আনবক্সিং করব। তা আনবক্সিং এটা যদি আমি খুলে ফেলি, তো এরপরে আমি এটাকে সাইডে রেখে দিচ্ছি। তো এখন আমরা এরপরে প্রথমেই পেয়ে যাব আমাদের যে গ্রাফিক্স যে ট্যাবলেটটা আছে। তো ট্যাবলেটটি আমরা প্রথমে খুলে ফেলি। তো এখানে যদি এই যে আমাদের গ্রাফিক্স ট্যাবলেটটি, তো এখানে দেখুন যে আপনাদের গ্রাফিক্স ট্যাবলেটটি যদি আপনাদের পরিচয় করাই, তো এখানে আপনারা প্রথমে এখানে দেখুন যে 6টি বাটন দেখতে পাচ্ছেন। তো এই বাটনগুলো হলো শর্টকাট ইউজের জন্য, আনডু, রিডিউ এবং আপনারা এগুলো করতে পারবেন। তো এগুলো শর্টকাট ইউজের জন্য এগুলো ব্যবহার করতে পারবেন। তো এরপরে এর পাশে আপনাদের একটা ইউএসবি টাইপ, যে আপনাদের এখানে দেখুন যে ইউএসবি টাইপ আপনাদের বি একটা পোর্ট পেয়ে যাবেন। তো এটার মাধ্যমে আপনারা ল্যাপটপ অথবা মোবাইল ফোনে আপনারা কানেক্ট করতে পারবেন। তো কানেকশনের জন্য আপনাদের এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি। তো কানেকশনের জন্য এখানে আপনাদের জন্য একটা কেবল দেওয়া আছে দেখুন। তো এখানের কেবলটি এখানে দেখুন যে আপনাদের মাথায় যে পোর্টটি দেওয়া আছে এটি হলো ইউএসবি টাইপ যে বি পোর্ট আছে, এবং অন্য মাথায় আপনাদের এখানে ইউএসবি পোর্ট দেওয়া আছে। তো এটি আমি সাইডে রেখে দিচ্ছি। তো এরপরে এখানে দেখুন যে আরেকটা আপনাদের কেবলের আপনাদের দেওয়া আছে। তো এখান থেকে এটাকে দেখুন যে এটা দিয়ে আপনাদের মোবাইল ফোন যে ইউএসবি টাইপ সি পোর্ট আছে, এখান দ্বারা এটা দ্বারা আপনাদের মোবাইলে আপনাদের এই গ্রাফিক্স ট্যাবটি আপনারা কানেক্ট করতে পারবেন। তো মোবাইলের জন্য কানেক্টের জন্য আপনারা এটা ব্যবহার করবেন। তো এটিকে আমি আপনাদের সাইডে রেখে দিচ্ছি। তো এরপরে আপনাদের যে পেন্সিল, তো পেন্সিল দিয়ে এটা দ্বারাই আপনারা যে মেইন যে আপনাদের যে গ্রাফিক্স ট্যাবের উপর আপনাদের যে লেখালেখি, সেটি আপনারা এটা দ্বারা করতে পারবেন। তো এখানে দেখুন যে এখানে কিন্তু আপনাদের এই যে এটা মাউসের আপনাদের রাইট বাটন, এবং এখান থেকে মাউসের লেফট বাটনের কাজ করতে পারবেন। তো এইবারে এর মাথায় একটা নিপ আছে, এবং এটা আপনারা সম্পূর্ণ ব্যাটারি ফ্রি, এবং এটাকে আপনাদের চার্জ করতে হবে না, এবং এটা ব্যাটারি ফ্রি ভাবে আপনারা ইউজ করতে পারবেন। তো এটি আপনাদের সাইডে রেখে দিচ্ছি। তো এরপরে কিছু ইউজার ম্যানুয়ালস আছে। তো এইগুলো আপনারা পড়ে নেবেন, আপনারা যদি বুঝেন। এতে এখানে ইংলিশে কিছু ইউজার ম্যানুয়ালস আছে, এটার ইউজেস এবং ব্যবহার আপনারা এখান থেকে দেখে নেবেন, এবং আপনাদের আমি দেখাচ্ছি এবং ব্যবহার তো আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এরপরে এটা যেটি আছে এখান থেকে, তো এটা আপনাদের যে আপনাদের পেন্সিল যেটি আছে, পেন্সিল থ্রোয়ার স্ট্যান্ড এটি। তো এটি আপনাদের উঠিয়ে দেখাচ্ছি আমি। তো আপনাদের উঠিয়ে ফেললাম। তো এটা দেখুন যে এরপরে এর ভিতরে কিন্তু কয়েকটি নিপ আছে। তো আপনাদের যে পেন্সিল দেওয়া হয়েছে, পেন্সিলের মাথায় যে নিপ আছে, তো এই নিপগুলো এখানে কিন্তু অনেকগুলো নিপ আছে, এখানে 8টা নিপ দেওয়া আছে। তো এখানে একটা যদি নষ্ট হয়ে যায়, আপনি বাকি সকলগুলো ইউজ করতে পারবেন। তো এখানে একটা দিয়ে কিন্তু অনেকগুলো চলে যায় অনেকদিন। তো এখানে নিয়ে আপনাদের কোনো টেনশন নাই। তো আপনারা যখন ইউজ করবেন, তো এটাকে আপনারা এইভাবে নিচে করে ইউজ করে তারপরে এখান থেকে এর উপরে আপনারা রেখে দিতে পারবেন। তো এইভাবে আপনারা যখন ডিভাইসটি ইউজ করবেন, তখন আপনারা উপরে লেখালেখি করবেন, এবং যখন আপনারা লেখালেখি করবেন না, তখন এর উপরে রেখে দিবেন। তো এই হলো আপনাদের সহজ সিস্টেম। তো এই ছিল আপনাদের আনবক্সিং এর সকল বিষয়, আশা করি বুঝতে পেরেছেন। তো আমাদের আনবক্সিং করা কমপ্লিট। তো এরপরে এখানে যেগুলো আছে, আমি এখন এটাকে আমার ল্যাপটপ যেটি আছে, তো আমার ল্যাপটপের সাথে আমি এটা প্রথমে এখন কানেক্ট করব। তো ল্যাপটপের সাথে কানেক্ট করার জন্য এখানে যে আপনাদের যে ইউএসবি টাইপ যে বি আপনাদের পোর্টটি দেখিয়েছিলাম, তো এখানের যে ইউএসবি টাইপ বি, এখানে আমরা এখানের যে কেবলটি আছে ইউএসবি টাইপের বি, এখানে আমরা এটাকে কানেক্ট করব।
তো কানেক্ট করার পরে তো এরপরে আমাদের বাকি যে অপশন আছে এটাকে আমরা আমাদের যে ল্যাপটপ আছে আমাদের ল্যাপটপের ইউএসবি পোর্টে আমরা কানেক্ট করব। তো আমার ইউএসবি হাবে কানেক্ট করে দিলাম। তো এরপরে এটাকে আমরা দেখব যে আমাদের এটা কানেক্ট হয়েছে কিনা। তো সেক্ষেত্রে আপনারা দেখতে পাবেন এখানে আপনাদের দেখানো যাচ্ছে না হয়তো, এখানে দেখবেন যে ছোটো করে একটা আলো জ্বলতেছে। তো এটা দেখেই বোঝা যাচ্ছে যে আমার যে গ্রাফিক্স ট্যাব সেটি কানেক্ট হয়েছে। তো এরপরে কানেক্ট হওয়ার আরেকটা দেখতে পাবেন যে আপনাদের এখানে যে আপনাদের যে পেনটি দেওয়া আছে, তো পেনটি আপনারা এখান থেকে যে আপনাদের যে রাখার জন্য যে ইটি দেওয়া আছে স্ট্যান্ড, তো এটা এখানে আপনারা এটাকে রাখবেন এবং এটাকে থেকে আপনারা ইউজ করবেন। তো এখন এটাকে আমি কিন্তু আমার যে ল্যাপটপ স্ক্রিন আছে এখানে কিন্তু আমি ইউজ করতে পারবো। তো এখন আপনাদের ল্যাপটপ স্ক্রিনে গিয়ে আমার এর ইউজেস আমি আপনাদের দেখাবো। তো চলুন আপনাদের ল্যাপটপ স্ক্রিনে নিয়ে যাচ্ছি। তো এখন আমি ল্যাপটপে চলে আসলাম। তো এখানে দেখুন যে আমরা একটা পিডিএফ ওপেন করেছি। তো এখান থেকে যদি আমরা যদি দেখুন যে আমাদের কানেক্ট হওয়ার পরে এখানে যে আমরা যদি আমাদের যে পেন্সিলটি আছে পেন্সিলটি যদি ঘোরাই এভাবে কিন্তু আমাদের দেখা যাবে। তো এরপরে আমরা যদি এখানে দেখুন যে অনেকে যারা ক্লাস নেন সেক্ষেত্রে আপনারা কিন্তু এখানে কিন্তু লিখতে পারবেন। দেখুন এখানে যদি আমি ড্রতে ক্লিক করি, তো এটা আপনাদের কিছুদিন প্র্যাকটিস করতে হবে। আমি প্র্যাকটিস করি না, সেক্ষেত্রে আমার অনেকটা খারাপ হতে পারে। তো আপনারা প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করলে হবে কি এটা আপনারা করতে পারবেন, আপনারা তাড়াতাড়ি এখানে লেখাটা কীভাবে লিখতে পারবেন তাড়াতাড়ি শিখে যাবেন। তো এখানে আমি রেড কালার সিলেক্ট করতেছি। তো এখান থেকে আপনারা যে লাইন আছে লাইনটাকে লেন্থটাকে যদি আপনারা বড় ছোট করতে পারেন, তো এখান থেকে এটাকে যদি আপনারা বড় ছোট করতে চান সেক্ষেত্রে এখান থেকে বড় ছোট করতে পারেন। তো এইভাবে বড় ছোট করতে পারেন। তো আমি এটাকে চিকুনে রাখছি। তো এরপরে এটাকে দিয়ে আপনি এখান থেকে দেখুন যে লিখতে পাচ্ছেন। তো অন্ধকারের এখানে যদি আমি টিক দিচ্ছি দেখুন যে এখান থেকে টিক দেওয়া যাচ্ছে। তো এরপরে যদি আমি এখান থেকে দেখুন যে আকাশ, তো এখান থেকে যদি আমি আকাশ লেখার চেষ্টা করি দেখুন এখান থেকে কিন্তু আমি আকাশ এভাবে লিখতে পাচ্ছি। তো এটা লেখা ভালো হয়নি, তো এটার জন্য লেখার জন্য আপনাদের কিছুদিন প্র্যাকটিস করতে হবে। দেখুন এখান থেকে যদি আমি আগুন লিখতে চাই সেক্ষেত্রে আপনি কিন্তু আগুন লিখতে পারবেন। তো যারা অনলাইন ক্লাস নেবেন এভাবে কিন্তু তাদের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ হেল্প জিনিস হবে এটি। তো এরপরে যারা অ্যাডোবি আমার কাছে যদিও অ্যাডোবি ইলাস্ট্রেটর যে সফটওয়্যারটি আছে সেটি এখন নাই, সেক্ষেত্রে আপনারা কিন্তু এভাবে ধরে ধরে কিন্তু আপনারা এভাবে কিন্তু আপনাদের যে অ্যাডোবি ইলাস্ট্রেটরে সেটি কিন্তু আপনারা কাজ করতে পারবেন। তো এরপরে আপনারা ড্রয়িংয়ের যে কাজগুলো সেগুলো আপনারা করতে পারবেন, সেগুলো কিন্তু স্কেচবুক নামে একটা সফটওয়্যার আছে, সেক্ষেত্রে কিন্তু সেখান থেকে আপনারা স্কেচবুক থেকে সেখান থেকে আপনাদের যে স্কেচবুক সেখান থেকে আপনারা কিছু ড্রয়িং করতে পারবেন। তো এই হলো বিষয় ছিল। তো এইভাবে কিন্তু আপনারা ল্যাপটপে ইউজ করতে পারবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। তো এই ছিল আপনাদের গ্রাফিক্স ট্যাবটি। তো এখন কথা বলবো হলো এই গ্রাফিক্স ট্যাবটি আপনাদের প্রাইস কত। তো গ্রাফিক্স ট্যাবটি আপনাদের প্রাইস হলো 4000 টাকা। তো 4000 টাকা এবং ডেলিভারি চার্জ মেবি 70 টাকা। তো সেক্ষেত্রে আপনি 4070 টাকা আপনি পেয়ে যাবেন। তো এটি আমি কিনেছি pchaus.com থেকে। তো আমি pchaus.com এর কিন্তু স্পন্সর করতেছি না, তো আমি তাদের কাছ থেকে কিনলাম তাই আপনাদের বললাম। তো আপনারা গুগলে গিয়ে পিসি হাউসের ওয়েবসাইট ভিজিট করে সেখান থেকে কিনতে পারেন এবং অন্যান্য ওয়েবসাইট আছে তাদের কাছ থেকেও আপনারা কিনতে পারেন। তো পিসি হাউসে আমি দাম কম পেয়েছি, সেই জন্য আমি এই গ্রাফিক্স ট্যাবটি তাদের কাছ থেকে আমি নিয়েছি। তো এরকম নতুন নতুন আপনাদের গ্যাজেট রিভিউ নিয়ে আমি ভিডিও করব আপনাদের বিভিন্ন টেক রিলেটেড। তো অবশ্যই যারা নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব, যাদের ভিডিওটি ভালো লাগবে তারা লাইক করে দিবেন। তো ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।